কিছু মানুষের মাথাটার নিচে একটা পাথর রাইখা, এই মাথাটার উপরে আর একটা পাথর রাইখা আল্লাহর ফেরেশতারা যখন মাথাটার মধ্যে পাথর দিয়ে শেষা মারে, আমি দেখলাম তাদের মাথা থেকে মজক গুলি ডানে বামে সিটে পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ও জিব্রাইলেরা কারা গো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে এই নবীরে আমার আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ কই আমি তামাম কুল কায়নাত বানাইতাম না। তাইলে ওই রাহমাতুল লিল আলামিন সৃষ্টির মূল, ওই রাহমাতুল লিল আলামিন সৃষ্টির মুকুট, সুবহানাল্লাহ। আমার রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে দেখতে লাগলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার রাহমাতুল লিল আলামিনের ঘুমের ঘরে স্বপ্নে যুগে আয়েশা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন কই ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার সাথে সামনের দিকে চলেন, সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই আপনার আমার স্বপ্ন আর আমার নবীর স্বপ্ন কি এক নেই? হ্যাঁ, আলোচনা বুঝবেন খুব মনোযোগ। আমার রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখতে লাগলেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির ঘুমের ঘরে আয়েশা আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো, আপনি একটু আমি জিবরাইলের সাথে সামনের দিকে চলেন। কই কেন চলেন না ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কই, আমি যাইতে 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 গো সামনের দিকে যাইতে লাগলাম, আমি গিয়া কিছু কবরের আযাব দেখতে পাইলাম। আমি দেখলাম কিছু কবরের আযাবের দৃশ্য আমি নবীজির চোখে দেখতে লাগলাম। আমি দেখলাম গো কিছু মানুষের মাথাটার নিচে একটা পাথর রাইখা, এই মাথাটার উপরে আর একটা পাথর রাইখা আল্লাহর ফেরেশতারা যখন মাথাটার মধ্যে পাথর দিয়ে শেষা মারে, আমি দেখলাম তাদের মাথা থেকে মজক গুলি ডানে বামে সিটে পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ও জিব্রাইলেরা কারা গো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বলছি আপনি আরেকটু সামনের দিকে চলেন। আমার নবী কই, আমি আরেকটু সামনের দিকে যাইতে লাগলাম। যাইতে 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 গো আমি আরেকটু সামনে গিয়ে দেখলাম কিছু নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় একটা আগুনের মধ্যে, কন্ডলের মধ্যে আগুনের মধ্যে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তাদের শরীরের গোশতগুলি পুরে আগুনের মধ্যে পুরে ছাই হয়ে যাচ্ছে গো। তাদের শরীরের হাড্ডিগুলি পুরে পুরে লোহার মতো লাল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, জিবরাইল, ও জিবরাইলেরা কারা গো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আপনি আরেকটু সামনের দিকে চলেন। আমার নবী কই, আমি আরেকটু সামনের দিকে যাইতে লাগলাম। যাইতে যাইতে আরেকটু সামনে গিয়া দেখলাম একটা আগুন এবং রক্তের মিশ্রিত নদীর মধ্যে কিছু লোক পেটটা মোটা, কিছু লোক এই রক্তে এবং আগুনের মিশ্রিত নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। উপরে উঠার চেষ্টা করলে উপর থেকে আল্লাহর ফেরেশতারা বিশাল বড় পাথর দিয়ে এইভাবে ঢিল মারে, আবার এই নদীটার মধ্যে পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইলেরা কারা গো? জিবরাইল, জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আপনি আরেকটু সামনের দিকে চলেন। আমার নবী কই, আমি আরেকটু সামনের দিকে যাইতে লাগলাম। আরেকটু সামনে গিয়ে আমি দেখলাম গো কিছু নারীর চুলগুলো ঝুলন্ত অবস্থায়, পাগুলি লটকানো অবস্থায়। আমি দেখলাম চুলগুলি ঝুলন্ত। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, জিবরাইল, ও জিবরাইলেরা কারা গো? এই নারীগুলি কারা যেই নারীগুলির চুলগুলি ঝুলন্ত অবস্থায়, পাগুলো লটকানো অবস্থায়? জিবরাইল কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি বলছি আপনি আরেকটু সামনের দিকে চলেন। আমার নবী কই, আমি আরেকটু সামনে গিয়ে দেখলাম একটা আসনের মধ্যে একজন নুরানি চেহারাওয়ালা লোক আসনের মধ্যে বসা অবস্থায়, ওনার সামনে ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করে। এই মাসুম বাচ্চারা খেলাধুলা শেষ হয়ে গেলে কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইলেরা কারা গো? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি তাইলে আপনি শোনেন। আমার নবী কই, তাইলে বলো না। আমি নবী যে শুরুতে দেখলাম একটা কবরের আযাব, যেই মানুষগুলোর মাথাটা নিচে একটা পাথর রাইখা
এই মাথাটার উপরে আর একটা পাথর রাইখা আল্লাহর ফেরেশতারা যখন মাথাটার মধ্যে পাথর দিয়েছে সামারে গো, তাদের মাথার মজকগুলি ডানে বামে সিটে পড়ে যায়। ও জিবরাইল, এরা কারা গো? জিবরাইল কই আর রাসূলুল্লাহ নবী গো, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে মা বাবারে কষ্ট দিছে। আছে না নাই? আমার পূর্বে কিন্তু হুজুর মা বাবার কথাগুলো বলে দিয়েছেন। আমি ফিনিশিংটা এই জন্য একটু দিয়ে যাব, মা বাবা কারে কয়, কেন মা বাবারে কষ্ট দেন, কষ্ট দিলে আযাবটা কি হয়। আল্লাহু আকবার কইতেন না? আমার নবী কই আমি দেখলাম তাদের মাথাটার নিচে একটা পাথর রাইখা, মাথাটার উপরে আরেকটা পাথর রাইখা আল্লাহর ফেরেশতারা যেই মাত্র শেষা মারে গো, আমি দেখলাম তাদের মাথাটার মজকগুলি ডানে বামে সিটে পড়ে যায়। ও জিবরাইল, এরা কারা রে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে মা বাবারে কষ্ট দিছে। নাউজুবিল্লাহ। এমন যুবক সমাজে আছে না নাই? আমি বলছি এই কথাটা বলছি, আরেকটু সামনের দিকে চলেন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল, আমি আর একটু সামনে গিয়ে দেখলাম কিছু নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। জিবরাইল, ও জিবরাইল, এরা কারা রে? জিবরাইল কই, আর রাসূলুল্লাহ নবী গো, যেই নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা হচ্ছে যারা দুনিয়ার জমিনে জিনাকারী এবং জিনাকারিনী। আছে না নাই? সমাজের হাল অবস্থা বেশি ভালো না। দেখবেন অনেকের স্বামী যাদের প্রবাসের জমিনে থাকবে, এই বাংলাদেশের অবস্থাটা এমন হয়ে গেছে, অনেক মা বোনরা দেখবেন তারা পরকীয়ায় আসক্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি मालाना तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है ऐन नूर तेरा, तू है ऐन नूर तेरा, सब घराना नूर का। अल्लाह করে না খেয়ে মুখে উঠে ওয়ালা আলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার খুব মনোযোগ, যেহেতু আমি আলোচনাটা সামাজিক আলোচনায় ধরছি, খুব মনোযোগ। আমার নবী দেখলেন জিনাকারী এবং জিনাকারিনীর আযাবের অবস্থাটা, উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুনের কুণ্ডলীর মধ্যে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যাদের শরীরের গোশতগুলি পুড়ে ছাই হয়ে গেছে এবং শরীরের হাড্ডিগুলি লোহার মতো পুড়ে লাল হয়ে গেছে। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে জিনা করছে, জিনাকারী এবং জিনাকারিনী। আমার যুবক ভাইরা রে, আমি আশিকি পায়ে হাত রেখে বইলা দেয়া যায়, এখন পর্যন্ত আমি একটা কথা আশিকি বইলা দেয়া যায়, যেই বাবা মায়ের সন্তানগুলো জিনার কাজে লিপ্ত হয়, শুধু সেই পাপী হবে না, সে কিন্তু মা বাবারে নিয়ে জাহান্নামে যাইব। কথা ঠিক কিনা? খুব মনোযোগ। একটা মেয়ে যদি জিনাকারী হয়, এই পাপ করার কারণে সে একা পাপী হবে না, তার মা বাবা সহ পাপী হবে। কথা ঠিক কিনা? এখন আপনার মেয়ে এবং আপনার ছেলেকে সুপথে চালানোর দায়িত্ব আপনার। কথা ঠিক কিনা? আপনি মেয়েকে বিয়ে দেওয়ার আগে এই মেয়ে যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়, ছেলে যদি পাপ কাজে লিপ্ত হয়, এটার জবাবদিহি কিন্তু মা বাবার করা লাগবে। কথা ঠিক কিনা? কারণ মা বাবার হক আছে কিনা সন্তানের প্রতি? হ্যাঁ, এই দায়িত্বগুলো এখন আসেন। আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মেয়ে কলেজে পড়ে, আপনার দেখার দায়িত্ব যে আপনার মেয়ে কখন কোথায় যাচ্ছে, কখন কোথায় কি করছে। কথা ঠিক কিনা? কখন কোথায় কার সাথে মিশছে,
এটা একমাত্র আপনার দায়িত্ব দেখা। কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশের কালচারের হাল অবস্থা বেশি ভালো না। বাংলাদেশে গত কিছুদিন পূর্বে একটা এই ফেব্রুয়ারির 14 তারিখ একটা দিবস গেছে, এটার নাম নাকি ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জানেন কিনা? মুরব্বীরা হয়তো না জানতে পারেন। এই 14 ফেব্রুয়ারি কি দিবস বলবেন জানোনি তোমরা? ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি পালন করেছে। এই ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস। আপনি যদি যান একটু শহরের দিকে লক্ষ্য করুন, এই বেহায়া দিবসে নারীরা, এই মেয়েদের অবস্থাটা ছিল একটা বেহায়াপনা, অশ্লীলতার মধ্য দিয়ে তারা শাড়ি পরে এইভাবে অশ্লীল পোশাক পরে পরে রাস্তা দিয়ে বের হয়েছিল। এই বের হওয়ার কারণে, তার বেপরদার কারণে সে যে পাপটা করেছে সে একা পাপী হবে না, তার মা বাবা পর্যন্ত পাপী হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? একটা মেয়ে যদি জিনার কাজে লিপ্ত হয়, বেপরদায় লিপ্ত হয়, সে একা জাহান্নামে যাবে না, তার মা বাবা পর্যন্ত জাহান্নামে যাবে। এই জন্য মা বাবার দায়িত্ব একজন সন্তানকে সুপথে ইসলামের পথ এবং মতে চলানো। কথা ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন মেয়ে, আপনার দেখার দায়িত্ব মেয়েটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, এই ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা দিবস বাংলাদেশে পালিত হয়েছে। আমার সোনার মানুষ, সোনার বাংলার সোনার মানুষ, আমরাও দেখেছি অশ্লীলতার মধ্য দিয়ে শহর কেন্দ্রিক এগুলো পালন হয়েছে। কোনো মুসলমানের এই ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ভালো যদি বাঁচতে হয় আপন সন্তান হয়ে মা বাবাকে ভালোবাসবে। ভালো যদি বাঁচতে হয় সন্তান হয়ে মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে। ভালো যদি বাঁচতে হয় ভাই হয়ে বোনকে ভালোবাসবে। ভালো যদি বাঁচতে হয় উম্মত হয়ে আমার রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাগ করলে করেন, সামাজিক আলোচনার বিষয় দিয়েছেন, এগুলো বলতে হবে। আমার কষ্ট পেয়েছেন? এখন আপনার সন্তান কোথায় যাচ্ছে, বাবা খাচ্ছে না গাঞ্জা খাচ্ছে, এটাও কিন্তু আপনার দেখার দায়িত্ব। কথা ঠিক কিনা? সমাজের হাল অবস্থা বেশি ভালো না। সন্তানদেরকে টাকা পয়সা দেয় পরীক্ষার ফি দেওয়ার জন্য, এই সন্তান রাস্তাঘাটে বসে বাবা খায়। কথা ঠিক কিনা বলেন? যখন বাবা খাওয়ার টাকা পায় না, এই সন্তানটাই দেখবেন রাস্তাঘাটে এই চুরি চামারির কাজে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন সন্তানটা বাবা খাওয়ার টাকা পায় না, এই সন্তানটাই দেখবেন কারো উটু চুরি করে। আমি দেখলাম অনেকদিন আগে, মনে হয় আপনাদের এই শামুগ্রামে একটা ছেলেরে এই উটু নিয়ে গেছে চুরি করে। হ্যাঁ, মারছিল মনে হয়, জব করে ফেলছিল। ইন্না লিল্লাহ। হ্যাঁ, আপনাদের শামুগ্রামে মনে হয় নাকি ওইদিকে না? এমন অসংখ্য ঘটনা ঘটছে। এই সন্তানদেরকে সুশিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানগুলো অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া, সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, এটা একমাত্র মা বাবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। আমার নবী কয়, ও জিবরাইল, কষ্ট হচ্ছে বাবা? রাগ করতেছেন? রাগ তো আজকে করবেনি। আজকে আমার এমন একটা বিষয় দিয়েছে, সামাজিক বিষয়, রাগ তো আপনারা করুন লাগবেই, কিন্তু আমি আসি কি হক কথাগুলো বলা লাগবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, হক কথা বললে কি রাগ করবেন? খুব মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। আমার নবী কই, জিব্রাইল, ও জিব্রাইল, আমি আর একটু সামনে গিয়া দেখলাম কিছু লোক যাদের পেটটা মোটা, এই রক্ত এবং আগুনের মিশ্রিত নদীটার মধ্যে হাবুডুবু খাচ্ছে। জিব্রাইল, এই মানুষগুলো যখন উপরে উঠার চেষ্টা করে, আমি দেখলাম উপর থেকে আল্লাহর ফেরেশতারা বিশাল বড় একটা পাথর দিয়া ঢিল মারলে এই মানুষগুলোর মাথাটার মধ্যে পড়ে, তারা নিচে পইরা যায়। জিব্রাইল, ও জিব্রাইলেরা কারা গো? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে সুদ এবং ঘুষ খাইছে। নাউজুবিল্লাহ। বড় করে কোন নাউজুবিল্লাহ। সুদের কারবার সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা? রাগ করতেছে না? এই সুদের কারবারির জন্য গরিব আরো গরিব হচ্ছে, ঠিক কিনা? অনেকেই সুদ, এখানে যে মানুষ করে সবাই বালা এমন কিন্তু না। সুদ কিছু না কিছু আপনারা খাইছেন। আজকের মাহফিলে আমি আসি কি বইলা দিয়া যাই, বাবারে আজকের মাহফিলে তওবা কইরা যান। আজকের মাহফিলটা এই জন্য ধন্য। আজকের মাহফিলে তওবা করবেন। আমার নবী কয়, সুদের 70-এর ঊর্ধ্বে গুনাহ আছে। সর্বনিম্ন যেই গুনাহটা, এটা হচ্ছে তার নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমি আর বড় বড় হুঙ্কার দিলাম না, পায়ে হাত রেখে আমি আশিকে বইলা দিয়া গেলাম, যারা যা খাইছেন খাইছেন, আমার আল্লাহ ক্ষমা করতে পারেনি। হ্যাঁ, পারেনি। আজকের মাহফিলে তওবা করেন, বলো হুজুর
আমি খাইছি এটা আমি জানি, দুনিয়ার কেউ না জানো, ঠিক কিনা? আমি সুদ খাইছি, বিচার কি আপনারা হইব? আপনারা সুদ খাইছেন, আমার বিচার হইব? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, ঠিক কিনা? আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, নির্দোষী মোর পড়ুয়ার দিগার বাঁধিব না আমার, নির্দোষী মোর পড়ুয়ার দিগার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো রে ফাঁসি, নির্দোষী মোর পড়ুয়ার দিগার বাঁধিব না আমার। বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, ঠিক কিনা কোন? খুব মনোযোগ। এই জন্য আমি আসি কি পায়ে হাত রেখে বইলা দিয়া যাই, বাবারে জীবনে যা যা কিছু করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আজকের মাহফিলে তওবা কইরা যান, বাকি জীবনে আল্লাহ গো আর জীবনে হারাম খাইতাম না। রাজি আছেন? বাবারে খুব মনোযোগ। আমি আশিকে বইলা দিয়া যাই, জীবনে টাকা পয়সার মালিক বানায়া দিয়া গেলেন, হারাম পথে ইনকাম কইরা টাকা পয়সা রুজি করলেন। বলুন তো দেখি, টাকা পয়সার সঙ্গে যাইবনি? হ্যাঁ, বিবি বাচ্চা সঙ্গে যাইবনি? দুনিয়ার কেউ সঙ্গে যাইব না। টাকা পয়সার মালিক হারাম পথে যদি অর্জন করেন, এই টাকা পয়সা দিয়া কোনো কাজ হবে না। এই জন্য যদি কিছু ইনকাম করতে হয় হালাল পথে করবেন। বলুন তো রিজিকের মালিককে? আমার আপনার জন্য আমার মালিক মাওলা যেই রিজিক বরাদ্দ করছে এটা আমার কাছে আসবে, তাইলে কি দরকার আমি শুধু শুধু হারাম খাওয়ার? কথা ঠিক কিনা কোন? এই জন্য আজকের মাহফিলে তওবা কইরা যান বাবা, যে আজকের মাহফিলে যদি সুদ খায়া থাকেন আর জীবনে খাইব না। কথা ঠিক কিনা কোন? রাজি আছেন ইনশাআল্লাহ? মালিক যেন কবুল করে, জবানটা কইলা কোন না আমিন। বন্ধুরে বন্ধুরে, আমার বাবাজিরা গো, এ বাবা আমি আসি কি পায়ে হাত রেখে কিন্তু কথাগুলো বইলা দিয়া যাই, রাগ কইরেন না। বাবারে আমি আসি কি চিরদিন কিন্তু আপনাদের গ্রামে আসি না, আজকে জীবনে একবার এসেছি, এই জন্য আপনাদেরকে মেসেজগুলো দিয়ে যাচ্ছি। বাজান রে, চইলা গেলে দুনিয়া থেকে চইলা গেলে টাকা পয়সার সঙ্গে যাইব না। আমার নবী কয়, আমি দেখলাম আর একটু সামনে গিয়া দেখলাম কিছু নারীর চুলগুলো ঝুলন্ত অবস্থায়, পাওগুলি লটকানো অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল ও জিবরাইল, এরা কারা রে? এরা কোন নারী যেই নারীগুলোর চুলগুলো ঝুলন্ত অবস্থায়, পাগুলো লটকানো অবস্থায় রইছে? জিবরাইল কয়, নবী গো নবী গো, এরা হচ্ছে সেই নারী যেই নারীগুলো দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করছে এবং স্বামীর মনে কষ্ট দিয়েছেন। নাউজুবিল্লাহ কোন? আমার নবী কয়, জিবরাইল এই নারীগুলির চুলগুলি ঝুলন্ত অবস্থায়, পাগুলি লটকানো অবস্থায় রে, এই নারীগুলি যেই নারীরা স্বামীর মনে কষ্ট দিয়েছে, সমাজের মধ্যে বেপরদায় চলাফেরা করেছে, এ আমার দীর্ঘশাইলের মা বোনেরা গো, আমি আসি কি আম্মা গো, আপনি মা বোনদের পায়ে হাত রেখে আমি আসি কি বইলা দিয়া যায়, ও মা, এই গ্রামের মধ্যে যেই দিন লাল বেনারসির শাড়ি পয়রা ঢুকছিলেন গো মা, একদিন তো গো মা ওই ঘর থেকে সাদা মার্কিন পয়রা বের হওয়া লাগবে। কথা ঠিক কিনা? হায় হায়, এই গ্রামের মধ্যে যেই মহিলাটা লাল বেনারসি পয়রা ঢুকছিল, এই গ্রাম থেকে একদিন সাদা মার্কিন পয়রা বের হওয়া লাগবে। মা বলেন, আরে আমার মাহফিল কমিটি বলছে হুজুর একটু পর্দার কথাগুলো বইলা দিয়া যায়েন। আমি আসি কি আমার দীর্ঘশাইলের মা বোনদের পায়ে হাত রেখে বইলা দিয়া যাই, মা গো বেপরদাই চলাফেরা কইরেন না, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিয়েন না গো। যদি স্বামীর মনে কষ্ট দেন তাইলে আমার নবী কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পায়। কথা ঠিক কিনা? বিবেচনা রেখে যদি চলাফেরাটা করতে পারেন, এটাই আপনার জন্য হবে ধর্মীয় চলা। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যথাসম্ভব বাজারে না যাওয়ার চেষ্টা করবেন, না যাওয়ার চেষ্টা করবেন। এখন তো দেখা যায় মহিলাদের ভিড়ে পুরুষরা ঢুকতেই পারে না। কথা ঠিক কিনা? কেন এই কারবার হবে কেন? আপনি তো মুসলমানের সন্তান। কথা ঠিক কিনা?
মুসলমানের কালচারে তো এটা নাই। আপনি বেপরদাই অশালীনভাবে বাজারে ঘোরাফেরা করবেন। আপনার বাবা মুসলিম, আপনার দাদা মুসলিম, আপনি কি ভুলে গিয়েছেন রাহমাতুল লিল আলামিনের ধর্মের কথা? যদি ভুলে যান তাহলে কিন্তু আমার আল্লাহ আপনার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? দুনিয়াতে তো আযাব পাইবেন, ওই শাস্তি পাইবেন, ওই পরকালেও আমার আল্লাহ শাস্তি রেডি করে রাখছে। কথা ঠিক কিনা? আমার দীর্ঘশালের মা ও আমার মা বোনেরা গো, আমি আসে কি পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, মা যদি পর্দা মতো চলতে পারেন তাহলে আপনার গর্ভ থেকে যে সন্তানটা আসবে এটা হইতে পারে আমার মালিক মাওলার পক্ষ থেকে একটা নিয়ামত। সুবহানাল্লাহ। এখন সন্তান গর্ভে রাইখা এখন এই যে টিভি টিপ্পা দেখবো স্টার জলসার জি বাংলা, সন্তান কি আল্লাহর ওলি হইব? হ্যাঁ, ইতানের মধ্যেই দেবো। কথা ঠিক কিনা? শেষ, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তানটা একটু বড় হইতে না হইতে তার টাচ মোবাইল দিয়ে দেয়, ইনড্রয়েড মোবাইল দিয়ে দেয়। হ্যাঁ, গেম ছাড়া কিচ্ছু বুঝে না। আর এখন একটু বড় হইলে একটু জন বুঝে, হ্যাঁ 1 2 মাসালা 3-তে পড়ে, হ্যাঁ রেডিয়ন লাগে ভাবজি। কথা ঠিক কিনা? হ্যাঁ ভাবজি গেলে সারা দিন হ্যাঁ ভাবজি ছাড়া কিছু বুঝে হই না। কথা ঠিক কিনা কন? তারা তো শুরু বালাই শেষ করে নিয়েছে মোবাইল দিয়া। কথা ঠিক কিনা কন? তো তোমার ঘরে আল্লাহর ওলি বকুমবালা, তুমি নিজে তো ওলি হইতাছ না। কথা ঠিক কিনা কন? সন্তানের সুশিক্ষা দিলে কি আর আবার মোবাইল দিবনি? হ্যাঁ, সুন্দর মোবাইল দেন কিনতে নামনে, তারা তো কলম তুলে দেন, তারা শিখান বাংলাদেশের সংস্কৃতি শিখান। এটা আমাদের ইসলাম, ইসলামী সংস্কৃতি, এটা দেশীয় সংস্কৃতি, এগুলো শিক্ষা দেন। দেখবেন একজন সন্তান আল্লাহর ওলি হইতে বেশি দেরি লাগবে না। একটা মা বাবার জন্য দেখবেন একজন সন্তানটা সুশিক্ষায় হয়, সেই সুশিক্ষায় শিক্ষিত হয়। আবার মা বাবার জন্য সন্তানগুলো আবার বিনা লাইনে অন্য লাইনেও যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, সন্তান এই যে ওই ছোট ছোট ফোলা হয় রাস্তার মধ্যে দেখবেন বাইরে বার কোনো জু নাই, মুই মুরব্বী মানবো দূরের কথা, হ্যাঁ বাপের ওই তো মানে না। কথা ঠিক কিনা কন? মানবো কইতে আপনি হ্যাঁ মানাইবার সুযোগ করছেন নি, আপনি তার আদব শিখাতে শুননি, তো আপনারা মানবো কইতে মুরব্বী মানবো দূরের কথা, তো আপনার মানে না। কথা কোন ঠিক কিনা? সারাটা দিন রাস্তা কাটো মোবাইলটা লয়ে এলে ভাবজি খেলে, ভাবজি লয়ে এলে ও দুইজন এক কান্দা হেরো আর একজন এক কান্দা হেলো। এই দিন রেল লাইনে বিলে একটা ভাবজি খেলতেছে সুন্দর করে মশলা, একজন আইটা যাইতেছে রেল লাইনে কিনার আমি মার 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 গুল্লি মার গুল্লি মার, হ্যাঁ বেটা মনে করছে হ্যাঁ সে হিস্তুল্লাহ গুল্লি মারে, উইতে তা বুঝে ফেলা আমি আসে মার 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 মার, হ্যাঁ তা খাইছে কুইটা দূর দিছে না জানি গুল্লি মারা দে। কথা ঠিক কিনা? মার মার গুল্লি মার, এই ছোট ছোট ফোলা হয় ভাবজি লইয়া সারাটা দিন বইরাতে। কথা ঠিক কিনা? আর এখন তো পড়াশোনা নাই, ওই পড়াশোনা করানো লাগে না, তারা মোবাইলে পড়াশোনা। কথা ঠিক কিনা? এই দীর্ঘশালের বাবা পায়ে হাত রেখে বইলা দেওয়া যায়, এই সন্তানটারে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান ছোট থেকে আপনি তার একটু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। কারণ আমার ধর্ম বলে মা বাবারে মানার মতো মানো, কারণ আমার ধর্ম বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কারণ আমার ধর্ম বলে রমজান মাসে রোজা রাখো। সন্তানটা যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, এই সন্তানটার হাতে মোবাইল তো দূরের কথা, অন্য কিছুই আসবে না। এই সন্তানটা সকালবেলা মক্তবে যাইব, কোরআন শরীফ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই রাস্তাঘাটে মুরব্বী দেখলে আসসালামু আলাইকুম দিব। কথা ঠিক কিনা? করো জবান খুলে কোন ঠিক কিনা? সন্তানটারে যদি সুশিক্ষায় করতে পারেন কি লাভ দেখেন, এই সন্তানটা আপনি চলে গেলেও আপনার জন্য আপনার কবরে গিয়ে 2টা হাত তুলা মুনাজাত করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সুবহানাল্লাহ। এখন এই সন্তানটারে যদি মানুষের মতো মানুষ না করতে পারেন, আপনার কবরে যাব দূরের কথা, বাড়ি 2 আপনার জন্য মিলাদ পড়াইতো না। কথা ঠিক কিনা? আমি কিন্তু সামাজিক কথাগুলো বলছি, রাগ করতেছেন? গুসা হইছেন? খুব মনোযোগ। আমার নবী কই জিবরাইল, আমি যে আরেকটু সামনে গিয়ে দেখলাম একটা আসনের মধ্যে একটা নুরানি চেহারাওয়ালা লোক বসা অবস্থায় ছিল। এই লোকটার সামনে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। ও জিবরাইল, এরা কারা গো? এই মাসুম বাচ্চাগুলোই কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শেষ হইলে আবার তারা খেলাধুলায় মগ্ন হয়ে যায়। ও জিবরাইল, এই বাচ্চাগুলি কারা? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই বাচ্চাগুলো মাসুম। আমার দীর্ঘশাইলের বাবারা, আমার দীর্ঘশাইলের মা বোনেরা, আমি আসি কি আজকে একটা সুখবর দিয়া যাবো, শুনবেননি? শুনতে রাজি আছেননি? সুখবরটা দিতাম। আমার নবী কই, আমি দেখলাম এই বাচ্চাগুলো খেলাধুলি করতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল জিবরাইল ও জিবরাইল, এই বাচ্চাগুলি কারা রে? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই বাচ্চাগুলি হচ্ছে মাসুম, যে এই বাচ্চাগুলো দুনিয়াতে কোনো পাপ কাজ করে নাই। মানে অনেকের ছেলে সন্তান দেখবেন, অনেকের সন্তানাদি, অনেকের ডেলিভারি হওয়ার সময় মারা যায়, অনেকের সন্তান পানিতে পড়ে মারা যায়, ছোট বাচ্চারা অনেক অ্যাক্সিডেন্টে মারা যায়, মাসুম। ঠিক কিনা? হায় হায়, আমি আসি কি সুখবরটা দিয়া যাই। ও আমার দীর্ঘশায়ের বাবা, আমার বানিয়াচং
শামু গ্রামের বাবা, খুব মনোযোগ অন্তরের কান লাগান। আমি আমার নবী কই আমি এই বাচ্চাগুলির দৃশ্যটা দেখলাম। এই বাচ্চাগুলি খেলাধুলা শেষ হয়ে গেলে আবার কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যায়। এই বাচ্চাগুলি হচ্ছে জান্নাতের বাচ্চা, সুবহানাল্লাহ। কারণ এই বাচ্চাগুলো মাসুম, যাদের কোনো হিসাব নাই, সুবহানাল্লাহ। এই মাসুম বাচ্চাগুলি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে। সুখবরটা শুনেন, আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ গো, আমরা দুনিয়াতে মাসুম অবস্থায় গেছি আইছি, আল্লাহ আমরার কোনো গুনাহ নাই, তাই সেজন্য আমরা আপনি বিনা হিসাবে জান্নাত দিলেন। আল্লাহ গো, আমরা জানতে চাই আমরার মা বাবা কই। এ আমার দীর্ঘশালের মা, মনোযোগ দিয়ে আজকে কথাটা বাড়িতে লইয়া যান। অনেকের সন্তান দেখবেন ডেলিভারি হওয়ার সময় মারা যায়, পানিতে পড়ে মারা যায়। আহারে, সন্তান হারানোর বেদনাটা একমাত্র যে হারাইছে সেই বুঝে। কথা ঠিক কিনা? যে হারিয়েছে সে বুঝে হারানোর যন্ত্রণা। এই জন্য একটা সুখবর দেওয়া যায়, খুব মনোযোগ। আমার নবী কয় আমি দেখলাম এই বাচ্চাগুলো, এই মাসুম বাচ্চাগুলো আল্লাহরে কয়, আল্লাহ আমরা তো বিনা হিসাবে জান্নাত দিলেন গো, ও আল্লাহ আমরা জানতে চাই আমাদের মা বাবা কই। এবার সন্তানগুলো আল্লাহরে কয়, আল্লাহ আমার মা বাবা কই। আমার আল্লাহ কই, তোমাদের অনেকের মা বাবা দেহ জাহান্নামের আগুনে পুড়তেছে, কয় আল্লাহ আমরা একটু দেখতে চাই। কও দেখলে জাহান্নামের গেইটে গিয়া দাঁড়াও। জাহান্নামের গেইটে গিয়া দাঁড়াইলে তাদের মা বাবার জাহান্নামের আযাবের দৃশ্যটা দেখবো। আমার আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা কয়, আল্লাহ গো, আমরা রে বিনা হিসাবে জান্নাত দিলেন গো আল্লাহ। আল্লাহ আপনি তো রহিম রহমান, আপনার দরবারে ফরিয়াদ করি, আমরার সাথে সাথে আমরার মা বাবারে একটু জান্নাতে দিয়া দেন না। আমার আল্লাহ কই না দিতাম না, সম্ভব না। বাচ্চাগুলি আরেকটু জোরে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ দিয়ে দেন, দিয়ে দেন। আমার আল্লাহ রহিম রহমান। বুখারী শরীফে আমার নবী কয়, আমার আল্লাহ 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন, 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমার আল্লাহ তার দরবারে রেখে দিয়েছেন। আর একটা ভাগ মায়া দুনিয়ার জমিনে জাররা জাররা পরিমাণ ছিটায়া দিছে গো। জাররা পরিমাণ মায়া দিয়া একটা বাঘ এত হিংস্র হওয়ার পরেও তার বাচ্চাটারে চমৎকার ভাবে চাষিয়া চাষিয়া আদর করে। জাররা পরিমাণ মায়া দিয়া একটা সাপ এত বিষাক্ত হওয়ার পরেও তার বাচ্চাটার চমৎকার করে আদর করে। জাররা পরিমাণ মায়া দিয়া একটা গাবি তার বাচ্চারে চাষিয়া চাষিয়া আদর করে রে। জাররা পরিমাণ মায়া দিয়া একটা মা বাবা তার সন্তানের কত চমৎকার করে আদর করে। দুনিয়ার সকল মায়া সৃষ্টি এই জাররা পরিমাণ মায়া দিয়া। জাররা পরিমাণ মায়া দিয়া যদি রে দুনিয়ার এত মায়ার সৃষ্টি হয়, আমি জানতে চাই আমার মালিক মাওলার মায়ার দরজা কম না বেশি? জবানটা খুইয়া কম না বেশি? আমার আল্লাহ কই, বাচ্চারা রে তোরা আর কান্না করিস না, তোদের কান্নার কারণে আমার আরশটা কাঁপাকাঁপি করছে, আর কান্না করিস না। কোথাইলে আমরা মা বাবারে জান্নাতে দিয়া দেন। যা যা এই মুহূর্তে তোদের মা বাবারা লয়া তোরা জান্নাতে ঢুইকা যা। এই সন্তানগুলো মাসুম, মাসুম বাচ্চাগুলি তার মা বাবার লয়া জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এই জন্য সুখবরটা আমি আশিকে দেয়া যায়, যাদের মা বাবা হারাইছেন, খুব মনোযোগ। অনেকে সন্তান হারাইছেন, অনেকে আবার এই নাতি নাতকর দেখেন হারাইছেন। অনেকে মাসুম বাচ্চাগুলো ডেলিভারি হওয়ার সময় অনেক বাচ্চা মারা যায়, অনেক বাচ্চা পানিতে পড়ে মারা যায়। যে এই বাচ্চাগুলো মাসুম, এই মাসুম বাচ্চাগুলো তাদের মা বাবা সহ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এই জন্য আমি আশিকে সুখবরটা দিয়া গেলাম। এই জন্য একটা সন্তানকে অত্যন্ত পক্ষে সুশিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। এই সন্তানটা আপনার জন্য দুইটা হাত তুলে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। বন্ধু আমার, খুব মনোযোগ অন্তরের কান লাগান। এবার আসেন, আপনি মানুষ যদি হতে পারেন, মানুষ যদি হওয়ার মতো হতে পারেন, আপনার সন্তানটাও কিছু না কিছু পাইব। কথা ঠিক কিনা?